বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। দখলদার ইহুদিবাদী ইসরায়েল এবং ইরান পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধকে কেন্দ্র করে লেজ গুটিয়ে পালিয়েছে পশ্চিমারা। একা ফেলে রেখে গেছে ইসরায়েলকে। ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আজই। স্বাধীন হচ্ছে ফিলিস্তিন রাষ্ট্র, রক্ষা নাই বেজম্মা নেতানিয়াহুর। আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। আলহামদুলিল্লাহ, আরো 3 দেশ থেকে একযোগে ইসরায়েলে হামলা। এরপর জানিয়ে দেব ইরানের হামলা, ইসরায়েলে স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। জানিয়ে দেব ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা, কঠোর জবাব চান মার্কিন স্পিকার। আরো জানিয়ে দেব ইসরায়েল কি ইরানে সরাসরি হামলা চালাবে, সতর্ক অবস্থানে রয়েছে তেহরানও। এবং সর্বশেষ জানিয়ে দেব আমি প্রেসিডেন্ট থাকলে ইরান ইসরায়েলে হামলার সাহস পেত না, ঘোষণা দিয়েছে ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ভিউয়ার্স, আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দখলদার ইহুদিবাদী ইসরায়েল এতদিন ফিলিস্তিনি মুসলিমদের নির্যাতন হত্যা করে আসছিল, আর এটা প্রতিহত করে যাচ্ছিল হামাস এবং হিজবুল্লাহ যোদ্ধারা। হিজবুল্লাহ এবং হামাস যোদ্ধাদের ইরান পেছন থেকে সহযোগিতা করে আসছিল, কিন্তু এই শক্তিধর ইরান এবার সরাসরি ঘোষণা দিয়ে যুদ্ধে নেমেছে এবং ইসরায়েলের কলিজায় ঝাঁকে ঝাঁকে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং বিমান দিয়ে হামলা চালিয়ে শত শত ঘাঁটি গুড়িয়ে দিচ্ছে এবং ইসরায়েলের সেনাদের হত্যা করছে। ইনশাআল্লাহ চিরেই ফিলিস্তিন একটি স্বাধীন মুসলিম রাষ্ট্রের স্বীকৃতি পাবে আর ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল রাষ্ট্রটি। এতে আপনার মতামত কি, কমেন্টস করে লিখে জানান। আরো 3 দেশ থেকে একযোগে ইসরায়েলে হামলা। সিরিয়ার দূতাবাসে হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলি ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইরাক, সিরিয়া ও ইয়েমেন থেকেও ইসরায়েলের ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইরান 300-র বেশি ড্রোন আর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যার 99%ই গুলি করে ভূপাতিত করার দাবি করছে দখলদার ইহুদিবাদী রাষ্ট্রটি। এক সংবাদ সম্মেলনে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেন, রাতের দিকে ইরাক এবং ইয়েমেন থেকেও ইসরায়েলে হামলা হয়েছে। বার্তা সংস্থা এএফপি পৃথক প্রতিবেদনে বলা হয়, শনিবার রাতে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি একাধিক ড্রোন হামলা চালিয়েছে। নিরাপত্তা বিষয়ক বেসামরিক সংস্থা আমব্রে জানিয়েছে, ইরানের সঙ্গে সমন্বয় করে ইয়েমেনের হুতিরা ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ড্রোন পাঠিয়েছে। আমব্রে এক বিবৃতিতে বলেছে, সশস্ত্র ড্রোনের সাহায্যে ইসরায়েলের দিকে হামলা চালিয়েছে বলে জানা গেছে। এই ড্রোনগুলো ইরানের সঙ্গে সমন্বয় করে পাঠানো হয়েছিল। এদিকে একই সময় লেবানন ভিত্তিক ইরানের প্রক্সি গোষ্ঠী হিজবুল্লাহ ও সিরিয়ার কাছ থেকে দখল করে নেওয়া ইসরায়েলি ভূখণ্ডে গোলান মালভূমির লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে রকেট নিক্ষেপ করে। ইরান ইসরায়েলের দিকে হামলা শুরুর ঘণ্টাখানেক পর এই হামলা চালায় হিজবুল্লাহ। চতুর্মুখী হামলায় ধ্বংস হয়ে যাচ্ছে ইসরায়েলের একের পর এক ঘাঁটি। ইরানের হামলা, ইসরায়েলে স্কুল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা। ইসরায়েল ভূখণ্ড লক্ষ্য করে 2 শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। ইসরায়েল ডিফেন্স ফোর্সের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি এ তথ্য নিশ্চিত করেছেন। এই পরিস্থিতিতে ইসরায়েলি কর্মকর্তারা সাধারণ মানুষকে আতঙ্কিত না হতে এবং সতর্ক অবস্থা অবলম্বন করার পরামর্শ দিয়েছে। একই সঙ্গে ইসরায়েল স্কুল, বিশ্ববিদ্যালয় এবং ক্যাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। 1000 জনের বেশি জামায়াতের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বলছে, শিক্ষা কার্যক্রম স্থগিত থাকবে এবং ইরানের হামলার কারণে মানুষের জমায়েত সীমিত রাখা হবে। এদিকে ইসরায়েলে ইরানের হামলার কারণে নিজ নিজ আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে ইরাক, জর্ডান ও লেবানন। ইরাকি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, দেশের আকাশসীমা অস্থায়ীভাবে বন্ধ থাকবে। কোনো ফ্লাইট উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না, ট্রানজিটও বন্ধ থাকবে।
ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা, কঠোর জবাব চান মার্কিন স্পিকার। ইসরায়েলকে লক্ষ্য করে ব্যাপক মিসাইল ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। সম্প্রতি সিরিয়ার রাজধানীতে ইরানি কনসুলেটে হামলার জবাবে গভীর রাতে সরাসরি ইসরায়েলের মাটিতে এই হামলা শুরু করে তেহরান। ইরানের এই হামলার কঠোর জবাব দিতে জোর প্রচেষ্টা চালাচ্ছে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার। সোশ্যাল মিডিয়া পোস্টে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন ইসরায়েলের ওপর ইরানের ভয়াবহ আক্রমণের নিন্দা জানিয়ে বলেছেন, আমি ইরানকে যথাযথ জবাব দেওয়ার প্রতিক্রিয়া জন্য হোয়াইট হাউসের সাথে জড়িত থাকব। বাইডেন প্রশাসন ইসরায়েলকে অবমূল্যায়ন করা এবং ইরানের তুষ্টি এই ভয়ানক উন্নয়নে অবদান রেখেছে। যদিও বাইডেন ইসরায়েলের জন্য নিঃশর্ত সমর্থন প্রদান করেছে এবং ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা জারি করেছেন, তার রিপাবলিকান প্রতিনিধিরা প্রায়ই তেহরানের প্রতি তার দৃষ্টিভঙ্গিকে দুর্বল বলে আখ্যা দিয়ে থাকেন। ইসরায়েল কি ইরানে সরাসরি হামলা চালাবে? সতর্ক অবস্থানে রয়েছে তেহরান। সিরিয়ার রাজধানী দামেস্কে অবস্থিত ইরানি কনসুলেট ভবনে ক্ষেপণাস্ত্র হামলার জবাবে ইসরায়েলে হামলা শুরু করেছে তেহরান। তাদের সঙ্গে হামলায় যোগ দিয়েছে ইয়েমেনের ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হুতি। এরপর লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর পক্ষ থেকেও ইসরায়েলের রকেট হামলা চালানো হয়েছে বলে জানানো হয়। ইসরায়েলে হামলার পর দেশটি পাল্টা কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে তেহরানের বিপ্লবী গার্ড। ইরানের কর্মকর্তারা বলছেন, দামেস্কে ইসরায়েলের হামলার বিষয়ে তাদের প্রতিক্রিয়া সুনির্দিষ্ট এবং সীমিত হবে। রোববার আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে যা আসার কথা ছিল তার সবচেয়ে খারাপটা দেখেছে বিশ্ব। এটি অবশ্যই পুরোপুরি আক্রমণ নয়, এটি ইরান কি করতে পারে সেটির প্রদর্শন মাত্র। প্রতিবেদনে বলা হয়, ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ মিসাইল এবং ড্রোন ক্ষেপণাস্ত্রে ইসরায়েল প্রকম্পিত। এমন দৃশ্য আগে কখনো দেখা যায়নি। রাষ্ট্রীয় টিভির মতে ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত আনে, তবে এসব ক্ষেপণাস্ত্র আগেই ভূপাতিত করার দাবি করেছে দখলদার রাষ্ট্রটি। এখন ইসরায়েলে হামলার প্রতিক্রিয়ায় দেশটি কোন ধরনের ব্যবস্থা নেয় তা দেখার অপেক্ষায় বিশ্ব। ইসরায়েল ইরানে হামলা চালাবে কিনা সে বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি, তবে ইসরায়েলের পাল্টা প্রতিক্রিয়ার বিষয়ে উচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ইরানের বিপ্লবী গার্ড। একই সঙ্গে ইসরায়েলকেও সতর্ক বার্তা পাঠিয়েছে ইরান। টিভিতে দেওয়া বক্তব্যে এক কমান্ডার বলেছেন, ইসরায়েলের যে কোনো ধরনের প্রতিক্রিয়ার জবাব কঠোরভাবে দেওয়া হবে। এদিকে ইসরায়েলে ইরানের হামলার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোন আলাপ করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক বিবৃতিতে ইসরায়েলে ইরানি হামলার শক্ত ভাষায় নিন্দা জানিয়েছে বাইডেন। বিবৃতিতে তেল আবিবকে ওয়াশিংটনের লৌহবর্মের মতো সুরক্ষা দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন বাইডেন। এই অঞ্চলে মার্কিন বাহিনী এবং তাদের কোনো স্থাপনা ইরানের লক্ষ্যবস্তু না হলেও সমস্ত হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র সতর্ক রয়েছে বলে বিবৃতিতে বলা হয়। বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের দিক থেকে আসা সব ধরনের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে ইসরায়েলকে সহায়তা করেছে। এদিকে ইসরায়েলে ইরানের এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওয়ালফ শলৎসের মুখপাত্র ইরানকে সতর্ক করে বলেছেন, এটি আঞ্চলিক যুদ্ধের ঝুঁকিতে রয়েছে। জার্মান ইসরায়েলের পাশে থাকবে জানিয়ে তিনি বলেন, এই দায়িত্ব জ্ঞানহীন এবং অযৌক্তিক হামলার মাধ্যমে ইরান একটি আঞ্চলিক সংঘর্ষের ঝুঁকিতে পড়ল। আমি প্রেসিডেন্ট থাকলে ইরান ইসরায়েলে হামলার সাহস পেত না বলে জানিয়েছেন ট্রাম্প। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে ইসরায়েলে হামলা চালানোর সাহস পেত না ইরান।